হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজকে আমি তোমাদেরকে দেখাবো আসামে 4টা কামাখ্যা মন্দির আছে। দ্বিতীয় কামাখ্যা মন্দিরটা খেত্রিতে আছে। হয়তো মন্দিরের গেট পেয়ে গিয়েছি, শ্রী শ্রী মা কামাখ্যা দেবালয় খেত্রি। তো এখান দিয়েও যাওয়া যায়, সিঁড়ি আছে, দুটো সিঁড়ি আছে। আর সেকেন্ডটা হলো এটা। আর গাড়ি নিয়ে আপনি ডাইরেক্ট উপরে উঠতে পারেন। তো এই টিলাটার সাইড দিয়ে খুব সুন্দর আহল বহল রাস্তাটা আছে। আর মন্দিরের জমিটা 16 বিঘা এরিয়া নিয়ে আছে। আর মন্দিরটা খুবই জাগ্রত। মা কামাখ্যা দেবীর আঁঠুটা আপনার আমগুড়িতে পড়েছিল, যেখানে মন্দির স্থাপন করার জন্য জায়গা কম ছিল, তার জন্য এই ক্ষেত্রিতে স্থাপন করেছে। আর মন্দিরটা খুবই জাগ্রত। এইখানে বিয়াও করানি হয়। কেউ যদি এইখানে বিয়া করাইতে চায় তো 1 সপ্তাহ বা 15 দিন আগে বুকিং করতে হয়। খুব ভিড় থাকে, কারণ এইখানে অনেক জায়গার থেকে মানুষ আসে। আর অনেকে এইখানে এই মন্দিরটাতে বিয়া বারু করায়। আর বিয়া করালে এখানে সার্টিফিকেটও দেয় লাস্ট টাইম প্রমাণপত্র হিসাবে। আমাদের তরফ থেকে সার্টিফিকেটও দেয়। তো দেখো মন্দিরটা এত সুন্দর, এখানে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো দেখো এখানে প্রদীপ জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন মন্দিরে প্রবেশ করছি। প্রবেশ করেই প্রথম গণেশ বাবার আশীর্বাদ নিয়ে নিলাম। তারপর এখন আমরা মায়ের আশীর্বাদ নিব। তো দেখো এখানে এসে মনটা পুরো শান্তি হয়ে গেছে, খুব ভালো লাগছে। মায়ের আশীর্বাদ নিয়ে চলে আসলাম। তো আমি এখন দেখাবো। তো দেখো এখানে শিব বাবারও স্থাপন করেছে। এই জায়গাটা খুবই ভালো লাগছে সে। আর এত সুন্দর না, মনটা যতই খারাপ থাকুক এখানে আসার সাথে সাথে মনটা ভালো হয়ে যায়। এই মন্দিরটাতে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় অষ্টমীর দিন এখানে বলি দেয়, মোষ বলি। আর দেখছো কি সুন্দর। তোমরা সবাই পারলে একবার আসো, খুব জাগ্রত মন্দিরটা। টাটা, সবাই ভালো থাকো।